দর্শক, এই মুহূর্তে আমরা উপস্থিত হয়েছি নবীনগর জাতীয় স্মৃতিসৌধের সামনে। মাদক ব্যবসায়ী কর্তৃক সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন। মাদক ব্যবসায়ী হকার্স লীগ নেতা মুরগি জহির গং কর্তৃক নির্যাতিত সাংবাদিক মোহাম্মদ রবিউল ইসলাম রবি, স্টাফ রিপোর্টার, জাতীয় দৈনিক সরজমিন বার্তা উপর যে হামলাটি হয়েছে সেই বিষয়ে আজকের এই মানববন্ধনে সাংবাদিকরা একত্রিত হয়েছে এবং আজকের এই মানববন্ধনে সাংবাদিক হামলার কারণে প্রতিবাদ জানানোর জন্য এখানে একত্রিত হয়েছে। আসলে একজন সংবাদকর্মীর উপর এভাবে হামলা চালানো ঠিক না। এভাবে আমরা সকলে যদি একত্রিত হয়ে এগুলার এই যে সাংবাদিক উপর নির্যাতনের প্রতিবাদ করি আমরা, তাহলে এর পরবর্তীতে আমাদের উপর হামলা করার মতো সাহস কারো আর হবে না। আমরা সকলে একত্রিত থেকে এইভাবে সব সময় সাংবাদিকের উপর নির্যাতনের প্রতিবাদ আমরা চালিয়ে যাব। দর্শক, আজকে এখানে উপস্থিত হয়েছেন আজকের এই রবিউল ইসলামের উপর হামলার কারণে সকল সাংবাদিক একত্রিত হয়েছে এই জায়গায় আজকের এই মানববন্ধনে। সেই বিষয়ে আমরা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করতেছি। দর্শক দেখছেন আজকের এই সাংবাদিকরা এখানে এই মানববন্ধনে একত্রিত হয়েছে সকলে, আমরা আপনাদের মাঝে সে বিষয় তুলে ধরার জন্য চেষ্টা করছি। দর্শক দেখতে পাচ্ছেন আপনারা যে আসলে সকল সাংবাদিক এখানে একত্রিত হয়েছে সাংবাদিকের হামলার প্রতিবাদে। যে এইভাবে যদি সারা বাংলাদেশে সাংবাদিকের হামলার প্রতিবাদে যদি একত্রিত হই তাহলে সেখানে এভাবে আসলে এই নির্যাতনের প্রতিবাদ করলে আর সাংবাদিকের উপর হামলা করার কেউ সাহস পাবে না। আমরা যদি আমাদের এই একতাবদ্ধ বজায় রাখতে পারি সব সময়, আমাদের সাংবাদিক যেই হোক আমরা প্রতিবাদ জানাবো। আজকের এইখানে যে আসলে যে বিষয়টি আমরা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি। দর্শক দেখছেন নবীনগর জাতীয় স্মৃতিসৌধের সামনে এই মানববন্ধনের যে আয়োজন করা হয়েছে সাংবাদিকের উপর নির্যাতনের বিষয়ে, আমরা সেখানে উপস্থিত হয়েছি। দর্শক আপনারা দেখছেন প্রজন্ম টিভির মাধ্যমে সেই বিষয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমরা আমাদের একজন সাংবাদিকের যে বক্তব্য আমরা সেই বিষয়ে তুলে ধরার চেষ্টা করছি। আমরা চাচ্ছি যারা সাংবাদিকদের উপরে এই ধরনের অকথিত হামলা চালায় এবং সাংবাদিকদের বিভিন্ন জায়গায় লাঞ্ছিত করে তাদের আলাদা করে